ইরান মার্কিন যুদ্ধের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এ নিয়ে হয়তো ইরানিরা নাখোশ নয়, কিন্তু তারা এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রথম রাউন্ডের যুদ্ধ শেষ হয়েছে এক প্রকার 0-0-তে। কেউ পায়নি জয়ের দেখা, পতন হয়নি ইরান সরকারের, কিন্তু বেসুমার ধ্বংসযজ্ঞ চলেছে গোটা মধ্যপ্রাচ্যের নানান দেশে। প্রাণহানি হয়েছে বহু মানুষের। দ্বিতীয় দফা যুদ্ধবিরতি শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত বলেছেন তার দরকার ইরানের সাথে চুক্তি, কোনো যুদ্ধবিরতি তিনি চাইছেন না। ইরান যদি আমেরিকার সাথে নতুন করে চুক্তি না করে তাহলে আমেরিকা তৈরি হচ্ছে যুদ্ধের জন্য। এই বলেই 22 এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন। যদিও বিশ্বের সবার চোখ যে হরমুজ খোলার দিকে, সেটারও আপাতত কোনো সমাধান হলো না। ইরান মার্কিন দুই পক্ষই বলেছে হরমুজে অবরোধ তোলা হবে না। এখন প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে যুদ্ধবিরতি করবেন না বলেও ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেন? নাকি আরো বড় যুদ্ধে জড়ানোর আগে খানিকটা জিরিয়ে নিতে চাচ্ছে মার্কিনিরা? রয়টার্সের এক খবরে ইরানের পার্লামেন্টের স্পিকারের বরাত দিয়ে এমন আশঙ্কার কথাই বলা হয়েছে। ইরানের স্পিকার মোহাম্মদ আলী বাকের কালিবাফের আশঙ্কা, যুদ্ধবিরতির মধ্যেই আচমকা ইরান হামলার পায়তারা করছে আমেরিকা। কারণ আমেরিকা ইরান সংকটটি সামরিক উপায়ে সমাধান করতে চায়। কিন্তু কেমন হতে পারে সেই সামরিক উপায়ে সমাধানের চেহারা? বিধ্বংসী হামলা, নেতাদের মৃত্যুর পরও ইরানকে টলাতে পারেনি আমেরিকা। পাল্টা উপসাগরীয় দেশে হামলা আর হরমুজকে আটকে দিয়ে শুধু আমেরিকাকে নয়, সারা বিশ্বকেই এক প্রকার বেকায়দায় ফেলে দিয়েছে ইরান, যাতে আমেরিকা যার পর নাই বিস্মিত এবং ক্ষিপ্ত। আন্তর্জাতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন সেকেন্ড রাউন্ডে ইরান মার্কিন যুদ্ধবিরতি হয়তো ভেস্তে যাবে, দুই দেশই আবারও জড়িয়ে পড়বে সংঘাতে। কিন্তু কেমন হতে পারে দ্বিতীয় রাউন্ডের যুদ্ধের চেহারাটা? বিশ্লেষকরা বলছেন আমেরিকা ইরানে স্থল অভিযানের দিকে যেতে পারে। প্রথমেই তারা খার্গ আইল্যান্ড এবং কাশেম বন্দর থেকে শুরু করে সব বন্দর দখলে নিয়ে নিতে পারে। উদ্দেশ্য ইরানের তেল বিক্রির অর্থনীতিকে স্থবির করে দেয়া। হরমুজের চলাচলে যে টোল আদায়ের চেষ্টা করছে ইরান, তাও বন্ধ করে দেয়া। দ্বিতীয় পর্যায়ে ইরানের ভেতরে থাকা জাতি উপজাতিতে, বিশেষ করে কুর্দি ও বালুচদের সংঘাতে জড়িয়ে পড়তে দেখা যেতে পারে। কুর্দিদের অস্ত্র দিয়ে সেই সংঘাত চরমে তুলতে পারে আমেরিকা। তৃতীয় পর্যায়ে রাজধানী তেহরানকে কার্যত অচল করে দেওয়ার পরিকল্পনা নিতে পারে মার্কিনিরা। তেহরানে বাস করেন 1 কোটিরও বেশি মানুষ। সেই শহরটির পানি, বিদ্যুৎ এবং খাবার সরবরাহ যদি একেবারে বন্ধ করে দেয়া যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ বন্ধ করে দিতে পারলে ক্ষিপ্ত হয়ে মানুষ হয়তো পথে বেরিয়ে আসতে পারে। সেই ক্ষোভ বিক্ষোভকে কাজে লাগাতে চায় আমেরিকা। মূল কথা হলো যে কোনো মূল্যে ইরানকে এমন চাপে রাখা যাতে দেশটির সবকিছু হুড়মুড় করে ভেঙে পড়ে। কিন্তু এমন বাস্তবতায় কি করবে ইরান? ইরানের কৌশল জানা না গেলেও এটা পরিষ্কার যে দেশটির পেছনে ছায়া শক্তি হিসেবে আছে দুই পরাশক্তি, চীন আর রাশিয়া। ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী নিকি হেইলি তো পরিষ্কার সতর্ক করে বলেছেন ইরানকে গোপনে সাহায্য করছে চীন, ক্ষেপণাস্ত্র তৈরিতে রসদ দিচ্ছে চীনারা। অন্যদিকে রাশিয়ার সাথে ইরানের সীমান্ত, বিশেষ করে কাস্পিয়ান সাগরকে ঘিরে ইরান রাশিয়ার বাণিজ্য পথের অ্যাক্সেস নেই আমেরিকার। ফলে ট্রাম্পের দুশ্চিন্তা এই কাস্পিয়ানের ইরান রাশিয়ার দেয়া নেয়া নিয়ে। ইরান মার্কিন যুদ্ধের খেলায় প্রথম রাউন্ড ড্র হয়েছে বলেই মনে করা হচ্ছে এখন শুরু হয়েছে খেলার দ্বিতীয় রাউন্ড। ইরান কি পারবে দ্বিতীয় রাউন্ডেও মহাপরাক্রমশালী আমেরিকাকে ঠেকিয়ে দিতে?